শশী পাজা কাল তৃণমূল কংগ্রেসের যে নাটকের অংশীদার হলেন, আজ তিনি স্বীকার করছেন গতকাল প্রার্থী এবং এজেন্টদেরকে মেল পাঠানো হয়েছিল। শশী পাজা আজকে স্বীকার করে নিচ্ছেন যে মেল ছিল, যে এই ধরনের ব্যালট সেগ্রিগেশন হচ্ছে। ভাবুন, সারা রাত নাটক করার ইচ্ছা ছিল, তারপর 12টার পরে নাটকটা ক্ষান্ত হলো। শশী পাজা কি বলেছেন একবার শুনবো। রাত একটার সময় ইসিআই প্রেস করে এইগুলোকে নাশোধ করার কোনো জায়গা নেই। দে ওয়ার গ্যাপস, দেয়ার ওয়ার লুপহোলস ছিল। স্ট্রংরুমে যে দরজাটা খোলা হবে, যেটা আমরা জানি বন্ধ, সেটা খোলা হলো, কোনো প্রতিনিধি নেই, রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। এটা কি ন্যায্য দাবি নয়? সেখানে যে পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে, সেইটা ইমেলে যদি আপনি 3:20 গতকালকে দুপুরে দিয়ে থাকেন পলিটিক্যাল পার্টিকে, কেউ তো আসতো, কেউ আসেনি কেন? তার যখন আসেনি তাহলে আপনি খুললেন কেন? সিম্পল আরওকে দিয়ে একটু খবর পাঠিয়ে দিলে যার যার অ্যাসেম্বলি লোকেরা চলে আসতো। বরং এটাও বলা যায় যে সেই সময় গতকালকে এই পোস্ট পোল যখন মেশিন ঢুকে যায়, তারপরে একটা স্ক্রুটিনি হয় এবং আমাদের প্রতিনিধিরা সকলেই ছিলেন ভেন্যুতে, শুধু ডাকতে হতো। এই অস্বচ্ছ জায়গা এবং তারপর আপনি খুলে দিয়ে ওখানে পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে, হার্ড কপি পোস্টাল ব্যালট নিয়ে কাজ হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধি নেই। আমরা তো শুধু উই আর হেল্পিং ইন দ্য প্রসেস, ট্রান্সপারেন্সির এই তো দাবি করছি। কিন্তু রাত্রির 1টার সময় প্রেস কনফারেন্স করে ইসিআই আমাদের এই ন্যায্য দাবিকে উড়িয়ে দিলেন, এটাও কিন্তু আমরা অপমানিত। শুধু একটা মেল পাঠিয়ে কর্তব্য শেষ, তার মানে মেলটা পাঠানো হয়েছিল। তৃণমূল কংগ্রেস টোটাল নাটক করলো, আরওকে ফোন করে ডাকতে পারতেন, তার মানে এই কমিউনিকেশনগুলো হচ্ছিল। বাংলার মানুষ ভাবুন যে কি ভয়ঙ্কর প্রতিপক্ষ এই মুহূর্তে আপনার সামনে, আপনার দোরগোড়ায় রয়েছে।